সজনে ডাঁটা বসন্ত রোগের প্রতিষেধক। যে সমস্ত বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকে মাছের সঙ্গে এই রান্নাটা করে একবার দিতেই পারেন। দেখবেন চেটে পুটে খাবে। বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তাদের জন্য এই রেসিপিটি অসাধারণ। তাই সজনে ডাঁটা দিয়ে চটজলদি বানিয়ে ফেলতে পারেন মাছের এই অসাধারণ রেসিপিটি। তো চলুন শুরু করি আজকের মজার রেসিপি। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রেখে দিতে হবে। এবার সজনে ডাঁটা আর আলু লম্বা করে কেটে নিতে হবে। এবার চুলার আঁচটা একটু কমিয়ে ওই মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে গরম করে নিব। তারপর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বাদামি করে ভেজে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ কাঁচা মরিচ বাটা, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা হাফ চামচ, 1 চামচ পেঁয়াজ বাটা, আর দিব 1 চামচ সরিষা বাটা। দিতে হবে স্বাদমতো লবণ, আর দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আলু আর ডাঁটা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব। কষানো হলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে হবে 10 মিনিট। এবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে ঝোল ফুটে উঠলে একটু নেড়েচেড়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তারপর লো আঁচে আবার রান্না করতে হবে 3 মিনিট। এবার যখন আলু আর ডাঁটা গলে যাবে আর ঝোলও কিছুটা ঘন হয়ে আসবে, তখন ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। এতে তরকারির স্বাদ আরেকটু বেড়ে যাবে। তবে ধনিয়ার পাতা সবাই পছন্দ করে না। আমি ধনিয়ার পাতা ছাড়াই রান্না করে দেখালাম। তো ভিউয়ার্স, হয়ে গেল সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। এরপর নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।